নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আপনাদের বেতন কি বাড়বে? আসন্ন যে বাজেট বিধানসভার অধিবেশনে যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে যাচ্ছে রাজ্য সরকার, তাতে কি আপনাদের বেতন বাড়বে? সম্প্রতি আপনারা যে আন্দোলন করেছেন, নিঃসন্দেহে সেই আন্দোলন সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আশা কর্মীরা ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং সেই অভিযান করতে গিয়ে পদে পদে হেনস্থা হতে হয়েছে। সেই চিত্র আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। তাদের দাবি ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবি। রাজ্যের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুধুন্মার পরিস্থিতি। রণক্ষেত্র স্বাস্থ্য ভবন ধর্মতলার চত্বরে এবং জেলায় জেলায় আশা কর্মীদের মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ভবনের সামনে এবং ধর্মতলায় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা আগানোর চেষ্টা করলে আমরা দেখেছি ধস্তাধস্তি বাধে এবং আশাকর্মীদের 5 সদস্যের প্রতিনিধি দল একটা স্বাস্থ্য ভবনে গিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। যদিও সেখানে উপস্থিত ছিল না স্বাস্থ্য সচিব। আশাকর্মীদের আন্দোলনের পরেও সরকার তাদের নির্দিষ্ট হারে মাসিক ভাতা দেওয়ার দাবি মেনে নেয়নি, তবে আশ্বস্ত করেছে যে বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে। তো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে আপনারা আন্দোলন করলেন পশ্চিমবঙ্গে, আর তার লাভ পেল অন্য রাজ্যে। অন্য রাজ্যে আশা কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বাড়িয়ে দিল। বৃহস্পতিবার কেরালার অর্থমন্ত্রী KN বালাগোপাল 2026-2027 অর্থবর্ষের যে বাজেট পেশ করেছে সেখানে আশা কর্মীদের সাম্মানিক বাড়ানোর কথা তিনি ঘোষণা করেছেন। তাহলে পশ্চিমবঙ্গের আন্দোলনের ফল পেল কেরালায়। কতটা বাড়ল কেরালাতে? কেরালা সরকার যে বাজেট পেশ করেছে কতটা বাড়ল? আগামীতে পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করবে, সেই বাজেটে বাড়বে কিনা, বা বাড়লেও কতটা বাড়ানো উচিত বা কতটা বৃদ্ধি হওয়া উচিত, কেরালাতে কত বাড়লো চলুন সেটা জানুন। আর বাজেটে বাড়বে কিনা সেটা তো বাজেট পেশ করার দিনই বোঝা যাবে। তবে আশা রয়েছে আশাদের বেতন বাড়বে, সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বাড়বে। তবে পার্শ্ব শিক্ষকদের বেতনটা বাড়বে কিনা, তাদের জিও প্রকাশ হবে কিনা সেটা সময় বলবে। তো আশা কর্মীদের মাসিক ভাতা কেরালাতে বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদেরও 1,000 টাকা করে মাসিক ভাতা বাড়ানো হয়েছে। তাদের সহকারী যে সহায়ক অঙ্গনওয়াড়িদের তাদেরও 500 টাকা করে বাড়ানো হয়েছে। বালাগোপাল সামাজিক সুরক্ষা পেনশনের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। উনি বলেছেন যে কেরালার মোট জনসংখ্যার প্রায় 18.7% বয়স্ক নাগরিক। শুধুমাত্র বয়স্কদের জন্য বাজেট চালু করা হবে এবং মাননীয় মন্ত্রী জানিয়েছেন যে এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। মাননীয় মুখ্যমন্ত্রী কানেক্ট টু ওয়ার্ক বৃত্তির জন্য আলাদাভাবে 400 কোটি টাকা বরাদ্দ করেছে কেরালাতে এবং এই প্রকল্পের আওতায় 18 থেকে 30 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীরা 1 বছর পর্যন্ত প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন। ওয়ানাডের
ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে প্রথম পর্যায়ে বাড়ি হস্তান্তর করা হবে এবং বাজেটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনের স্মরণ তিরুবনন্তপুরমে একটি কেন্দ্র স্থাপনের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যার লক্ষ্য তরুণ প্রজন্মকে প্রাচীন বাম নেতার জীবনের শিক্ষা দেওয়া। তো এই তো আপনারা দেখলেন, শুনলেন যে কেরালাতে কতটা বেড়েছে। আপনারা যে আন্দোলন করলেন এর কি লাভের গুড় তুলতে পারবে আশাকর্মীরা? তবে হ্যাঁ, আশা রয়েছে। আশাকর্মীরা যখন আন্দোলনে পথে নেমেছে তখন গত বুধবার সিঙ্গুরের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটু অপেক্ষা করতে বলেছেন, তাদের আশ্বস্ত করে বলেছেন যে সবুরে মোয়া ফলে। তাই মনে করা হচ্ছে আগামী মাসে ফেব্রুয়ারি মাসে বাজেটে আশাকর্মীদের জন্য বড় কিছু ঘোষণা করতে পারে, সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটাও বাড়তে পারে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনারা কতটা আশাবাদী, অঙ্গনওয়াড়ি কর্মীরা কতটা আশাবাদী, পার্শ্ব শিক্ষকরা কতটা আশাবাদী যে রাজ্য সরকার বাজেটে আপনাদের বেতন নিয়ে একটা ভালো স্বস্তির খবর দেবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।